সাবরুম থানার পুলিশের হাতে আটক দৈত্যশ্বরী কালীবাড়ির মায়ের মূর্তির স্বর্ণালঙ্কার চুরি কাণ্ডে অভিযুক্ত দুই দাগি চোর। সাবরুম দৈত্যশ্বরী কালী মন্দিরে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে। ৩০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেল চোরের দল বলে জানায় মন্দির পরিচালন কমিটি। ২৭শে ডিসেম্বর সকাল ৮ ঘটিকায় সাবরুম থানার পুলিশ সাবরুম দৈত্যশ্বরী কালীবাড়িতে তদন্তে গিয়ে দৈত্যশ্বরী কালীবাড়ির পুরোহিত এলাকার জনগণের সাথে কথা বলেন এবং দৈত্যশ্বরী কালীবাড়ির চারিদিক ঘুরে দেখেন। জানা যায় গতকাল গভীর রাতে চোরের দল দৈত্যশ্বরী কালীবাড়িতে হানা দেয়। দৈত্যশ্বরী কালীবাড়ির মন্দিরে প্রবেশ করে মায়ের সমস্ত স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। কিছুদিন পূর্বে সাবরুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহকুমা প্রশাসক মন্দিরের নিরাপত্তাকে আরও জোরদার করার লক্ষ্যে মন্দির চত্বরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। সেই সিসিটিভি ক্যামেরার ছবি দেখে সাবরুম থানার পুলিশ ৩ জন চোরকে শনাক্ত করে। পরবর্তী সময়ে মহকুমা পুলিশ প্রশাসক নিত্যানন্দ সরকার এবং সাবরুম থানার অফিসার ইনচার্জ অপু দাসের নেতৃত্বে সাবরুম থানার গোটা পুলিশ বাহিনী মুহূর্ত ছড়িয়ে পড়ে মহকুমা এলাকায় সাদা পোশাকে এবং রাজ্যের বিভিন্ন থানাতে ছড়িয়ে দেওয়া হয় শনাক্ত হওয়া চোরেদের ছবি সহ প্রয়োজনীয় মেসেজ। একটা সময় পুলিশের নজরে আসে ওই নির্দিষ্ট ৩ জন চোর একটা পালসার বাইকে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ তাদের ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হয় এবং একজন পালিয়ে যায়। আটককৃত দুই চোরের নাম যথাক্রমে সাবরুমের নমপাড়ার বাসিন্দা সজল নম এবং অপরজন শিলাছড়ি থানা এলাকার অধীন সিন্টু তীব্রয়া। যে চোর পালিয়ে যেতে সক্ষম হয় তার নাম ঝোলন নমো, তার বাড়িও সাবরুমের নমপাড়া এলাকায়। তাদের নামে সাবরুম থানা সহ রাজ্যের অন্যান্য থানায় রয়েছে একাধিক অপরাধের মামলা। সাবরুম থানার পুলিশ আটককৃত চোরদের কাছ থেকে একজন মহকুমা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করে এবং সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জঙ্গলের পাশ থেকে উদ্ধার করতে সক্ষম হয় আরও কিছু স্বর্ণালঙ্কার, যার পরিমাণ যথাক্রমে ৭৬.৪৭০ গ্রাম এবং ৭,৮৪০ টাকা নগদ অর্থ তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার গোটা বিষয় সম্বন্ধে সংবাদ মাধ্যমকে জানান দেন এবং যে পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার হয়নি ও যে চোর পালিয়ে গেছে তাকে ধরার প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানান। তবে কিছুদিন পরপর সাবরুমের দৈত্যশ্বরী মায়ের মন্দিরে এভাবে স্বর্ণালঙ্কার চুরি যাওয়ার ঘটনা এবং বিশেষত এইবার মায়ের মূর্তিকে বিবস্ত্র করে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা সাবরুমের ধর্মপ্রাণ জনগণের আবেগে বড় ধরনের দাগ কেটেছে বলে জানা যায়। যার কারণবশত সাবরুমের ধর্মপ্রাণ জনগণ দীর্ঘক্ষণ যাবৎ সাবরুম থানায় ভিড় জমায়। তবে জনগণের পক্ষ থেকে মহকুমা প্রশাসনের সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ এবং মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ চোরকে পাকড়াও করে সিংহভাগ জিনিসকে উদ্ধার করার বিষয়কে ব্যাপক সাধুবাদ জানানো হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে সকালবেলা একটা খবর আসে যে আমাদের যে দৈত্যশ্বরী কালী মন্দিরে মায়ের গয়নাগাটিগুলি ক্যাশ বাক্স থেকে দান বাক্স থেকে টাকা চুরি হয়েছে। সকালবেলা খবর আসে, তখন আমরা সাথে সাথে সিসিটিভি ফুটেজ আমরা দেখি। দেখার পরে দেখা যায় যে 3টা লোক, এর মধ্যে 2টা লোক অলমোস্ট আইডেন্টিফাই করা গেছে। তো ওই হিসাবে আমরা সারা সাবরুম এবং বিভিন্ন থানাগুলির আমরা অ্যালার্ট করি এবং পাবলিক যতটুকু পারছি আমরা হোয়াটসঅ্যাপেও এই ছবিগুলি করছি, মানুষকে দিছি যে এমন লোক যদি পাওয়া যায় তাদেরকে ডিটেইন করার জন্য। তারপরে আমাদের যে পুলিশ স্টেশন থেকে বিভিন্ন দিকে পুলিশ স্টেশনের বিভিন্ন দিকে আমরা সিভিল ড্রেসে লোক পাঠাইছি বাইক দিয়া। তো লাস্ট অফ অল 9:30 10টার দিকে গিয়ে সেটা আমরা সিভিল ড্রেসে সাবরুম পিএসের যারা সিভিল ড্রেসে বেরিয়েছিল বাইক লিয়া থানার স্টাফ, তারা যে সেটা 3জনেরই পাইছে একটা জায়গাতে। 3 জন যাইতে আসছিল খুব স্পিডে। তো তারা পিছনে তারার বাইক পালসার বাইক ছিল, যেই কারণে তারা গতি বেশি। যাই হোক, কিছুক্ষণ পরে একটা লোক পিছনে যেটা বসা ছিল সেটা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আর আমাদের যারা সিভিল ড্রেসে গেছিলো তারা গিয়ে সেটা বাকি 2 জনেরে ধরছে এবং ওইখানে কিছু এলাকাবাসীও আমাদেরকে হেল্প করছে। তো ধরার পরে আমরা তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা সঙ্গে নিয়ে গেছিলাম। তো আমরা ওইখানে সার্চ করার পরে কিছু স্বর্ণালঙ্কার, কিছু ক্যাশ টাকা ওইখান থেকে আমরা তারার থেকে রিকভারি করছি। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও কিছু স্বর্ণালঙ্কার আমরা সাবরুম হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে এটা জঙ্গল থেকে
রিকভারি করছি তাদের স্বীকারোক্তি অনুযায়ী, এবং সঙ্গে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন। তো যেই দুইজনকে আমরা ধরতে সক্ষম হয়েছি তাদের মধ্যে একজনের নাম হলো সজল নমো, বাড়ি সাবরুম নমোপাড়া। আরেকজনের নাম হলো চেন্টু ত্রিপুরা, তার বাড়ি ঘোড়াকাপ্পা, শিলাইচুরি থানার আন্ডারে। আর যে লোকটা পালাই গেছে, সক্ষম হয়েছে পালাইতে, তার নাম জুলন নমো, তার বাড়িও সাবরুম নমোপাড়াতে ছিল। তো আমরা রিকভারির মধ্যে যা যা করেছি, ক্যাশ টাকা রিকভারি হয়েছে 7,840 টাকা তাদের থেকে। তারপরে গোল্ডেন অর্নামেন্ট মায়ের যেগুলি ছিল, এর মধ্যে আমরা 76.47 গ্রাম, প্রায় অ্যাপ্রক্স 7 বড়ি আমরা রিকভারি করতে পেরেছি। আর সিলভার অর্নামেন্ট 21.15 গ্রামস, প্রায় অ্যাপ্রক্স 2 বড়ি, এগুলি আমরা রিকভার করতে পেরেছি এবং তাদেরকে থানায় নিয়ে এসেছি এবং আরও জিজ্ঞাসাবাদ করে আরও কিছু বাকি রয়েছে রিকভারির, ওগুলি আমরা চেষ্টা চালাচ্ছি করা যায় কিনা এর মধ্যে। এফআইআরে কত ভরির কথা বলা হয়েছিল? এফআইআরে এফআইআরে ভরি না, শুধু দেওয়া হয়েছে, লিস্ট। হ্যাঁ, লিস্ট দেওয়া হয়েছে একটা, বিভিন্ন স্বর্ণের চেইন, তারপরে চূড়া, এগুলির একটা লিস্ট দেওয়া হয়েছে। তো লিস্ট অনুযায়ী আমরা ম্যাক্সিমাম মেজর পোর্শন আমরা রিকভারি করে ফেলেছি। আর কিছু কিছু বাকি আছে, এটা আমাদের নোট করে রেখেছি, যেটা বাকি আছে ওইটা আমরা করে নিয়েছি।